যে গরম পড়ছে মানুষ তো দূরের কথা পশু পাখিও সব অতিষ্ঠ হয়ে গেছে এই গরমে। দেখছেন ঘোড়াটাই কি পরিমাণ পানি খাইতে আছে। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? মুইও ভালো আছি। এই বেনিহালি কিন্তু পোলালই স্কুলে যাইতে আসি, যেহেতু স্কুলে এখন একটু সকাল টাইম বা কমাইয়ে দিয়েছে স্কুলের টাইম দিয়া, হের লগে কিন্তু আর একটু সকাল সকাল যাওয়া লাগতে আছে। আর কইছি না যে পোলারে ক্যামেরা ধরলি হে কি স্টাইলগুলো দিয়ে দেখছেন, ওরা স্টাইল দেখে তো নিজেই অবাক যে এইগুলো এই বয়সে শিখছে কোথা দিয়ে। এরপর তো দিনগুলো পড়েই রয়েছে, এই বয়সে এই গুড়াগাড়ায় হরবে কি। ও আল্লাহ না, আজকাল গুড়াগাড়াই সব পাকনা পাকনা হয়েছে, সব গুড়াগাড়াই দেখি যে অবস্থা একই। আর এদিকে দেখছি স্কুল যেহেতু চলে, এই যে মল্লিকা স্কুলের সামনে কি পরিমাণ মানে গাড়ি ঘোড়ার ভিড়, সবাই স্কুলে আইতে আছে। স্কুল বন্ধ থাকলে কিন্তু কেউ আইতে না, স্কুল যখন খোলা যতই গরম লাগুক আইতেই হইবে, না হলে ঘুরাগাড়ায় তো পিছিয়ে পড়বে। আর এদিকে কিন্তু এই আস্তে আস্তে করে পোলার স্কুলের সামনে আইয়ে পড়ছে। পোলায় তো পোলার বন্ধু বান্ধবের লাগে খুব খুশি, কারণ অনেক দিন বন্ধ আসলে এইবার স্কুল খুলছে। এখন তো আর স্কুল যতই বন্ধ দেওয়ার কথা কই যে গরম কুমুক হেইবার যাবি হেনে, হাতে কিন্তু কাম হইবে না, হ্যাঁ স্কুলে আইবি। আর এদিকে কি আর হরমো, দেখছেন কি পরিমাণ গরম, ওখানে বইয়ে থাকতে না পারে গার্ডিয়ান রুমে এই পাশে আইছে। এই যে কিন্তু সিরিয়াল বা অনেকগুলো নারিকেল গাছ দেওয়া আছে, হেনে আইলে কিন্তু অনেকটা ভালো লাগে। আর দেখছেন পুহুরদের পানিগুলো এককাল সাগরের পানির নেন থই থই হরে, অনেক পরিষ্কার। আর এই গেছে অনেক শিমুল তুলো হইলে ভাবলাম আমি গো দেখাই, যদি কেউ শিমুল তুলো চিনে থাকেন হলে তো চেনেন, আর যারা না চেনেন হেরা দেখকে রাখেন। আর এই শিমুল তুলো কিন্তু অনেক ভালো। আর এই যে এই ঘোড়া দুইটা এই রৌদের মধ্যে এইখানে বাঁধিয়ে রাখছে, অগজে কি পরিমাণ কষ্ট হইতে আছে ওরাই জানে, কারণ মোরাই এই গরমে টেকতে পারতে আসি না। আর ওরা তো পশু পাখি, ওরা কইতেও পারে না সইতেও পারে না। আর দেখছেন এইবার এই ঘোড়াটারে সারিয়ে দিয়েছে। এদিকে দেখি ঘোড়াটার অবস্থাও খুবই খারাপ এই গরমে। দেখছেন মানুষের অবস্থাই অনেক খারাপ। এইবার দেখি যে ঘোড়াটায় পানি তৃষ্ণায় মনে হয়, এইবার এদিকে দেখি হাঁটতে হাঁটতে দেখি যে পানি খেইতে আছে। ভাবলাম দেখাই আমি গো একটু, মানে দেখে অনেক মায়া লাগছে যে পশু পাখি দেখছেন। হ্যাঁ গো, যে আসলে ওরা তো কইতে পারে না, হেল লজ্ঞা কইতে আসি যে আমি গো আশেপাশে বাসার সামনে ঠমে যদি এরকমের বান্ড ঠন্ড থাহে এইবার একটু পানি ধুইয়ে দেবেন, কারণ এইতে কিন্তু অনেক পশু পাখি কুত্তো বিলই আছে বা অন্য ধরনের পাখি আছে, হেরা কিন্তু একটু পানি ঠেনি খাইতে পারবে, কারণ ওরা তো কইতে পারবে না। আর পাশে পোষে পাইলে কিন্তু একটু পানি ঠেনি খাইয়া অগো কলজেটাও মিটাইতে পারবে, কারণ মোরা এত পানি খাই হ্যাঁ পরও কলজে কিন্তু ভরে না, যে এত পরিমাণ গরম লাগতে আছে। আর এই গরমে বেশি বেশি মানুষের কিন্তু পানি খাওয়া উচিত, হ্যাঁ এতে কিন্তু শরীরটাও ভালো থাকবে আর একটু কষ্টটাও কমইবে। আর এই ঘোড়াটার দেখে অনেক বেশি মায়া লাগছে। আর এদিকে পোলার ছুটি হয়ে গেছে, এইবার দেখছেন কি পরিমাণ রৌতারাইতে কিন্তু এই হলে স্কুল দেশে হাতে যে সময় ছুটি দে সেই সময় কিন্তু মাথার উপরে রোদ থাকে, হ্যাঁ ঠাডা পড়ার রোদ আর সওয়া যায় না এই রোদ। দেখছেন কি পরিমাণে রোদ। আর আকাশের অবস্থা যে এইতে যে আরও 2 সপ্তাহে যে একটু বৃষ্টি হইবে এমন কোনো লাইন নেই। আর এদিকে দুপুরিয়ালে খাইয়ে লইয়ে জিরিয়ে পোলা লইয়া আবার কোচিনে যাইতে আছে। আর দেখছেন যে মোরে কি পরিমাণ ঘামাইছে, এমন তরি কিন্তু একটু পতো আডি নেই, এর মধ্যে ঘামাইতে ঘামাইতে অবস্থা খারাপ। আর পোলা পানের তো দৌড়ি শেষ নেই, অগো আল্লাহ মনে গরম ঠরম দে নেয়, ওরা এত পরিমাণ শয়তানি হরে। আর এদিকে কিন্তু স্কুলগুলো সব ছুটি হইয়ে গেছে, আর হেয়ের লইগে কিন্তু এই রাস্তাটায় ভিড় থাকে। আর এই রাস্তাটায় তো 12 মাস ভিড় থাকে, আমরা যারা মোর ভিডিও দেখেন হেরা তো জানেন। আর পোলাডারে কিন্তু এই কোচিনে দিয়ে গেছি, যে ওরে কোচিনে দিয়ে এইবার আবার মুই এখন হাঁটতে হাঁটতে যাইতে আসি। আর ভিডিওটা যদি ফেসবুক দিয়ে দেখেন হলে একটা ফলো দিয়ে রাখবেন, আর ইউটিউব দিয়ে দেখলে একটা সাবস্ক্রাইব করিয়ে রাখবেন, হলে কিন্তু মোর ভিডিও আমাকে সবাই দ্বারে পৌঁছেই যাইবে। আর মোর বরিশালের ভিডিও আমরা সবাই আগে দেখতে পারবেন, কারণ মগো বরিশালে কি আছে না আছে দেখানোর লগে তো মুই আসি। আর এই জায়গায় কিন্তু গাছগুলো খাজুর গাছগুলো লাগাইনি, আর বাতাসে কি সুন্দর লড়তে আছে, হ্যাঁ কিন্তু অনেক ভালো লাগতে আছে। আর এই খাজুর গাছের ফাঁক দিয়ে সূর্যটা যে মোর চোখের সামনে পড়তে আছে, হ্যাঁ কিন্তু ক্যামেরা একটু ধরা পড়ছে। আর এই যে রাস্তাটা হাঁটতে আছে, এই রাস্তাটা দেখে আমার কিন্তু বিদেশ মনে হইতে, রাস্তাটা অনেক সুন্দর। আর গাছে কিন্তু অনেকগুলো এই পাশে একটু টবের নান বানাই অনেক ধরনের গাছ লাগাইছে, গাছগুলো দেখতে অনেক ভালো লাগছে। আর বেশি বেশি গাছ লাগাইলে কিন্তু এই ধরনের গরমের দুর্যোগ দিয়ে কিন্তু বাঁচা যাইবে। এখন কিন্তু এটা গরম না, এটা কিন্তু এক ধরনের দুর্যোগ। হে গিয়ে কইতে আছি যে গাছ কাটলে আমরা বেশি বেশি গাছ লাগাইবেন, আর এই গাছের ছায়ায় কিন্তু একটু ছায়া পাওয়া যায়,
বাতাস পাওয়া যায় হলে কিন্তু একটু ঠান্ডা ঠান্ডা আবহাওয়া। আগে কিন্তু এই রকমের এত গরম আসলে না, এখন কিন্তু এত পরিমাণে গরম। হ্যাঁ কিন্তু অনেক মুরব্বীরাও এই রকমের গরম হেরা এর আগে দেখে নাই। এবার বলে এই 75 বছর না 76 বছর পরে এই রকমের রেকর্ড ভাঙা গরম পড়তে আছে। আর এই জায়গায় পার্কের নিচে বই রয়েছি, হ্যাঁ দেখি আসলে ঘুরাঘাড়ার কথা, মা বাপের এত চিল্লে হওয়া উচিত না। ওইখানে যে একটু ভিড় দেখছেন হালকা একটু দেখানোর কারণ হইলে ঘুরাঘাড়া শয়তানি হরতে আসলে এক গার্ডিয়ান ব আসলে হে তো হের মা পোলাই লইয়েছে মায়েরে, যে আসলে সমানই দোষ আসলে, কিন্তু হের মায় আসলে দেখে মায়েরে লইয়েছে, মায় লইয়ে নে এখানে তো হে আবার হ্যাগো আবার ধমকি টমকি দিলে। আসলে নিজের সন্তানও যা পরের সন্তানও হ্যাঁ একই দেখতে হয়। এখানে ঘুরাঘাড়ায় খেলতে আসলে মা বাপের না কথা কয় ভালো, যে ঘুরাঘাড়ায় খেলবে, বন্ধু বান্ধব খেলবে, আর বন্ধু বান্ধবই কিন্তু মিশে যাইবে। আর এত পরিমাণ গরম লাগছে সবসময় কিন্তু মই পানি লইয়া বাইরে এই পার্কের নিচে বই এত পানি তৃষ্ণে ধরছে যে পামুক ওই পানি, হেই পরে ব্যাগে পানি আনলে হেই পরে একটু পানি খেয়েছি। আর এদিকে যে এই জায়গার দোকানে কিন্তু এই পার্কের সামনে উনি প্রত্যেক দিনই এখন আইসক্রিম লইয়ে, যেহেতু গরম পড়ে অনেক আর এখানে অনেক ঘুরাঘাড়া আছে, খেললে ঠেললে কিন্তু আইসক্রিম খায়। আর মুইও কিন্তু মাঝে মধ্যে এখানে একটা আইসক্রিম নিয়ে খাই, কারণ আইসক্রিম খাইলে একটু ভালো লাগে, নগদ তো একটু ঠান্ডা ঠান্ডা ভাব পায়, এইতে কিন্তু অনেক ভালো লাগে। আর এদিকে মোর মাইয়ে ওই যে বিয়ে বাড়ির একটু আলো লাইটিং ধরতে হয়ে এদিকে উক্কা দিতে আসে। আর পোলার তো যেহেতু আজগো কোচিনে আছে, প্রত্যেক দিনই কোচিন থাকে, সেই লইগে রাত্রবেলা বাইরেছি পোলারে কোচিনে লই যাও। আর দেখছেন মোর মাইয়ের তামসা কি, হে কিন্তু আজগো মোটর সাইকেলে বইবে না, হে মোটর সাইকেলে হে খাড়াই যাইতে আছে, প্রধানমন্ত্রী ওইয়ে যে হে খাড়াই যাইতে আছে, হ্যাঁ সবাই একটা ভোট দেন, এই রকমের অবস্থা। আর হে কিন্তু ক্যামেরা দেখে ভ্যাঙ্গাইতে আছে, দেখছেন মোহের ভাব সব কি হচ্ছে। আসলে ঘুরাঘাড়া স্কেল সব কিছুই বোঝে, হ্যাঁ মস্কারা বোঝে। এই যে সদর রোড আইছে, মাইয়েটা একটু অসুস্থ, হে লেগিয়া ফার্মেসিতে আইছি যে ওষুধ নিয়ে যাবো, হেইবার পোলারে কোচিন দিয়ে নিমো, হেইয়া আমি একটু দেখাইলাম। আর মোর মাইয়েটা কিন্তু লোকজন দেখতে অনেক ভালো লাগে, আর হের লেগে কিন্তু চাইরো দিকে তাকাই দেখতে আসলে। আর এই জায়গায় এক মামায় হালিম বেচে সদর রোডে, হ্যাঁ হালিমটা কিন্তু অনেক মজা লাগে, মানে গরুর ছাড়ি মাড়ি দিয়ে বানায়। আর এই মাংস কিন্তু অনেক বেশি দেয়, আর প্লেটটার দাম কিন্তু 50টা বেশি না, মানে হে মাংস দেয় অনেকখানি এই হালিমের মধ্যে, হেই দিয়ে 50টা এক প্লেট লয়। এই যে মোরে খাইতে দেখতেছে না, এখন কিন্তু 50টার আমি দামও কইয়ে দিলাম, না হলে কইবে না আপা দাম কয়টা। হেই এবার খাইয়ে লইয়া হেইবারে পোলারে আনার লইয়া হেইবার চলে যাইতে আসে। আর রাত্রবেলা কিন্তু শহর দেখতে অনেক বেশি ভালো লাগে। আর এদিকে কিন্তু পোলারে কোচিন দিয়ে নিয়ে আইছি, আর পোলায় বলছে ওর লাগিয়ে খাওয়ান আনছি, হের লেগে কিন্তু খুশি, খুললে দেখতে আছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।